আমাদের তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আমরা শুরু করব। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতাটা কি, অথবা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা, যাকে আমরা বলি কি ইকুয়ালিটি, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। আচ্ছা, ইসরাত তো জয়েন করছে তাই না? নুসরাত আসছে, আলাপি আসছে, মেঘলা। আচ্ছা, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, খুব ভালো করে সবাই মনোযোগ দিয়ে শুনবে। এরপরে আমরা দুটি ম্যাট্রিক্স সমান হয় কিভাবে সে বিষয়টি আমরা এখানে ডিসকাস করব। যদি এবং কেবল যদি দুটি ম্যাট্রিক্সের আকার সমান হয়, কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। দুটি ম্যাট্রিক্সের আকার যদি সমান হয়, যদি এবং কেবল যদি, তার মানে এখানে কি দুটি ম্যাট্রিক্সের আকার সমান হতেই হবে, হ্যাঁ? আচ্ছা, এবং একটির ভুক্তি অপরটির অনুরূপ ভুক্তির সমান হয়, তবে ম্যাট্রিক্স দুটি সমান হবে। দেখো, তাহলে তোমরা খাতায় লিখে নিতে পারো, আমি লিখছি দেখো। যদি এবং কেবল যদি দুইটি ম্যাট্রিক্সের আকার, দুইটি ম্যাট্রিক্সের আকার সমান হয়, সমান হয়, এবং একটির ভুক্তি, একটির একটির ভুক্তি, এখানে রস্যই কারণ, একটির ভুক্তি অপরটির, একটির ভুক্তি অপরটির অনুরূপ ভুক্তির সমান হয়, অপরটির অনুরূপ, অনুরূপ ভুক্তির সমান হয়, তবে ম্যাট্রিক্স দুটি সমান হবে, তবে তবে ম্যাট্রিক্স দুটি সমান হবে। দেখো, তাহলে আমরা কি লিখেছি এখানে, যদি এবং, আচ্ছা একজন একটু বলো তো দেখি। আচ্ছা, আলামি বলো এখানে আমরা কি এখানে লিখেছি, একটু আমাকে একটু বলো দেখি। আচ্ছা, ইসরাত তো জয়েন করছো, তুমি কি ইসরাত কথা শুনতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ, এবং আমি যা লিখছি সব কি দেখতে পাচ্ছ? ইসরাত বলো। জি স্যার। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ওকে, এবার তুমি মিউট করে ফেলো, হ্যাঁ? Okay, হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আহ আলামি বলো তো আমি কি লিখেছি এটা। স্যার, যদি এবং কেবল যদি দুইটি ম্যাট্রিক্সের আকার সমান হয় এবং একটির ভুক্তি অপরটির অনুরূপ ভুক্তির সমান হয়, তবে ম্যাট্রিক্স দুইটি সমান হয়। আচ্ছা, তাহলে যদি এবং কেবল যদি দুইটি ম্যাট্রিক্সের আকার সমান হয় এবং একটির ভুক্তি অপরটির অনুরূপ ভুক্তির সমান হয়, তবে ম্যাট্রিক্স দুইটি সমান হবে। খুবই সুন্দর একটি কথা, এবং এটা খুব ভালো মতো মনে রাখবা। হ্যাঁ, যে আমাদের কোশ্চেন কিন্তু অনেক সময় আমাদের এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারে ক নম্বরের কোশ্চেন অনেক সময় কিন্তু সংজ্ঞাও দিয়ে দেয় কিন্তু, যে ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায়, অথবা যে কোনো একটা ম্যাট্রিক্সের সংজ্ঞা দাও, এরকম বলে কিন্তু। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সের সমতা বলতে কি বুঝি, এটা আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, যেমন দুটি সমান মাত্রার ম্যাট্রিক্স আমরা যদি নেই, এখানে মনে করো আমি এখানে নিলাম, খুব মনোযোগ দেখবে দেখবে, এখানে আমি নিলাম এক্স, ওয়াই, জেড, পি, কিউ, এখানে আর নিলাম। এটি একটা কত বাই কত আকারের, এটা এটা হলো
3/2 আকারের ম্যাট্রিক্স। আবার ঠিক এখানে আমরা ম্যাট্রিক্স নিলাম। দেখো, এ, বি, সি, ডি, ই, এফ, এটা আমরা 3/2 আকারের ম্যাট্রিক্স নিলাম। তাহলে কিন্তু প্রথমে কিন্তু বলছি যদি এবং কেবল যদি দুইটি ম্যাট্রিক্সের আকার সমান হয়, তাহলে এই কথা অনুসারে কিন্তু আমাদের এই দুইটি ম্যাট্রিক্স আমরা নিছি, এটা ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন বলছে যে একটির ভুক্তি অপরটির অনুরূপ ভুক্তির সমান। তার মানে কি, এই ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের এই ভুক্তি এই ম্যাট্রিক্সের কোন ভুক্তির সমান হবে? এই যে এ এর সমান হবে। তাহলে এক্স সমান এ হবে, আবার ওয়াই সমান বি হবে, আবার জেড সমান এখানে কি হবে? সি হবে, আবার এই যে পি সমান এখানে কি হবে? এই যে ডি হবে, আর এই যে কিউ সমান এখানে কি হবে? এই যে ই হবে, আর এই আর সমান এখানে কি হবে? এই এফ হবে। দ্যাট মিন্স আমরা লিখতে পারি যে যখন যখন এক্স সমান এ, ওয়াই সমান বি, তারপরে কি জেড সমান সি, তারপরে পি সমান ডি, কিউ সমান ই, তারপরে আর সমান এফ। আমার কথা কি বুঝতে পেরেছো এখন? তাহলে এই যে আমি দুইটা ম্যাট্রিক্স লিখেছিলাম, এক্স ওয়াই জেড পি কিউ আর, এখানে 3/3, 3/2 আকারের ম্যাট্রিক্স, আর এখানে এ বি সি ডি ই এফ, এটাও 3/2 আকারের ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের আকার সমান, এবং একটির ভুক্তি অর্থাৎ এই যে এই ম্যাট্রিক্সের এই এক্স ভুক্তিটি এই ম্যাট্রিক্সের এ ভুক্তির সমান, এই ম্যাট্রিক্সের ওয়াই ভুক্তিটি এই ম্যাট্রিক্সের বি ভুক্তির সমান, এই ম্যাট্রিক্সের জেড ভুক্তিটি এই ম্যাট্রিক্সের সি ভুক্তির সমান, এই ম্যাট্রিক্সের পি ভুক্তিটি এই ম্যাট্রিক্সের ডি ভুক্তির সমান, এই ম্যাট্রিক্সের কিউ ভুক্তিটি এই ম্যাট্রিক্সের ই ভুক্তির সমান, এই ম্যাট্রিক্সের আর ভুক্তিটি এই ম্যাট্রিক্সের এফ ভুক্তির সমান। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? একজন একজন করে আমাকে রিভিউ দিবে, হ্যাঁ? আমি প্রথমে বলছি যে, আচ্ছা ইসরাত, তুমি তো এটা বুঝতে পারছো তাই না? ম্যাট্রিক্সের সমতা। আচ্ছা, জি স্যার। তারপর হ্যাঁ হ্যাঁ, তারপরে তালহা বলো, আশরাফ বলো, বুঝতে পারছো কি এটা? জি স্যার। ওকে, জিশান। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, মেঘলা। আচ্ছা, মেঘলার কথা বলতেছে না, যাই হোক। ওকে, তাহলে আমরা ক্লোজ করবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের গেল হলো কি, ম্যাট্রিক্সের সমতা। ওকে, এখন এই ম্যাট্রিক্সের সমতা দিয়ে আমরা কিন্তু ছোট্ট একটা কিন্তু প্রবলেম সলভ করি। তোমাদের বলা হলো যে এখানে এই 2 দিলাম, এখানে এখানে 3 দিলাম, এখানে এক্স দিলাম, এখানে 4 দিলাম, কথায় তাহলে এটা সমান যদি এখানে দিলাম ওয়াই, এখানে দিলাম 4, এখানে দিলাম 6, এখানে দিলাম 1, তাহলে এই ম্যাট্রিক্স দুটি পরস্পর যদি সমান হয়, বা ম্যাট্রিক্সের সমতার যদি এই নিয়মটি যদি ফলো করে, তো সেই ক্ষেত্রে এখানে এক্স এর মান কত হতে পারে আর ওয়াই এর মান কত হতে পারে, আমি একজন একজন করে বলবো। আগে বলো, আহ নুসরাত কি বলতে পারবা এখানে এক্স এর মান কত, ওয়াই এর মান কত? দেখ, নুসরাত তো অবশ্য পরে জয়েন করেছে, হয়তো বুঝতে। তালহা বলতে পারবা, নুসরাত বলতে পারবা কিছু? এক্স এর মান 6। এক্স এর মান 6, রাইট। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ওয়াই এর মান? ওয়াই এর মান হচ্ছে 3, 2। হ্যাঁ, ওয়াই এর মান কত হবে? 2 হবে, রাইট। ওয়াই এর মান হবে 2, ওয়াই এর মান 2 হবে, হ্যাঁ? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, তাহলে তুমি বিষয়টা বুঝতে পেরেছো, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা এক্স এর মান পেলাম হচ্ছে কত? এক্স এর মান কত? এখানে আমি 3 লিখছি কেন? এক্স এর মান হচ্ছে কত এখানে? 6 হবে, আর ওয়াই এর মান কত হবে? 2 হবে। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। আচ্ছা, এটা আমাদের গেল। তো আমরা এবার যাব ম্যাট্রিক্সের যোগ। এখন ম্যাট্রিক্সের যোগ কখন সম্ভব, এটা আমাকে ইসরাত একটু বলবা। দেখো, ম্যাট্রিক্সের যোগ
ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগ কখন সম্ভব? দুটি ম্যাট্রিক্স কখন যোগ করা যাবে? আচ্ছা, আমি একটা একটু বলে নিই, তারপরে আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো, শুনবো আমি। দুটি ম্যাট্রিক্স যদি একই আকারের হয়, দুটি ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা আকার যদি একই আকারের হয়, দুটি ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা আকার একই হয়, তবে তাদের যোগ করা যায়, তবে তাদের যোগ করা যাবে। যেমন আমি তোমাদের যদি বলি, এ ম্যাট্রিক্সের আকার m/n, বি ম্যাট্রিক্সের আকারও m/n, তাহলে a+b যোগ করা সম্ভব। আর যোগ করে আমরা এই m/n আকারের ম্যাট্রিক্সে পাবো। এখন এই ম্যাট্রিক্সের যোগ এইটা সম্ভব কখন, এটা আমি এক পাশ থেকে প্রশ্ন করবো, তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ইসরাত বলো, ম্যাট্রিক্সের যোগ কখন সম্ভব? ম্যাট্রিক্সের যোগ কখন সম্ভব, ইসরাত বলো। আমি এখানে কিন্তু দেখো যোগের নিয়মটি কিন্তু এখানে লিখেছি। ইসরাত শুনতে পাচ্ছ কি? আচ্ছা, ইসরাত পরে বলো। তালহা বলো। ইসরাত তো কানেকশন ঠিক মতো পাচ্ছে কিনা। তালহা বলো, ম্যাট্রিক্সের যোগ কখন সম্ভব? দেখো আমি এখানে কিন্তু লিখেছি। ম্যাট্রিক্সের যোগ কখন সম্ভব বলো। পারতাম না স্যার। এই দেখো আমি তুমি তো লিখেছি আমি, ম্যাট্রিক্সের যোগ কখন সম্ভব, এটা তো আমি লিখেই দিছি এখানে। দেখতে পাচ্ছ না? আমি যে লিখছি দেখতে পাচ্ছ না? দুইটি ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা আকার একই হয়, তবে তাদের যোগ করা যাবে। হ্যাঁ, যদি দুইটি ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা আকার একই হয়, তবে তাদের যোগ করা যাবে। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n হয়, বি ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n হয়, তাহলে সে এ আর বি যোগ করা যাবে, এবং এ আর বি যোগ করেও তাদের আকার m/n হবে। আলামি বলো, ম্যাট্রিক্সের যোগ কখন করা যাবে? স্যার, যদি দুটি ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে করা যায়। সেক্ষেত্রে যোগ করা যাবে। এবং এই যোগটা কিভাবে করতে হয় দেখো। মনে করো এখানে একটি আমি ম্যাট্রিক্স নিলাম 2 3 4 5, বি একটি ম্যাট্রিক্স নিলাম 4 6 1 7। তাহলে এই দেখো, এ ম্যাট্রিক্স এর মাত্রা বা আকার কিন্তু 2/2, বি ম্যাট্রিক্স এর মাত্রা বা আকারও কিন্তু 2/2, তাহলে এ আর বি যোগ করা যাবে। এবং এই যোগটা আমরা কিভাবে করব, খেয়াল করো। এ এবং বি এর যোগ করতে হলে এ এর প্রত্যেক ভুক্তির সাথে বি এর অনুরূপ ভুক্তি যোগ করতে হবে। যেমন এ এর প্রত্যেকটি ভুক্তির সাথে এই বি এর অনুরূপ ভুক্তি যোগ করতে হবে। এই অনুরূপ ভুক্তি বলতে কি বলবো, অর্থাৎ এ এর এই যে দুই দুই যে ভুক্তিটি, এটা কত নম্বর সারি কত নম্বর কলমে আছে, আলাদা বলতো। কত নম্বর সারি কত নম্বর কলমে আছে দুই? স্যার, দুইটা কলাম দুইটা সারি আছে, এ বি আচ্ছা, এ। কিন্তু এই দুইটা কত নম্বর সারি কত নম্বর কলমে আছে, এই দুই ভুক্তিটি? স্যার, দুই হচ্ছে প্রথম সারি প্রথম নাম্বার প্রথম সারি কলাম। প্রথম কলাম, তাই না? আচ্ছা, তার মানে এক নম্বর সারি এক নম্বর কলাম। তাহলে এখানেও কিন্তু এই চারটা এই ম্যাট্রিক্সের এক নম্বর সারি এক নম্বর কলামে আছে, তাই আছে না? চার। জি স্যার। ক্লিয়ার? তাহলে এই চারও কিন্তু এই বি ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামে আছে। তার মানে এই দুইয়ের সাথে আমাদের এই চার যোগ হবে। তার মানে 2 + 4, এটা গেল। এবার এই যে তিন, এই তিন হলো এই ম্যাট্রিক্সের এক নম্বর সারি দুই নম্বর কলামে আছে। তাহলে এই 6 হলো এই ম্যাট্রিক্সের এক নম্বর সারি দুই নম্বর কলামে আছে। তার মানে 3-এর সাথে আমার যোগ হবে কি 6। তার মানে কি
3 যোগ 6। আবার এখানে এই যে 4, এই 4টা হলো আমাদের 2 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। তাহলে এখানে এই যে 1, এটা 2 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। তাহলে আমাদের এই 4 এর সাথে আমাদের কি যোগ হবে? 1। তার মানে কি 4 যোগ 1। আবার এই যে এখানে যে 5, এই 5 হলো 2 নম্বর সারি 2 নম্বর কলামে আছে। আর এই যে 7, এটা হলো এই ম্যাট্রিক্সের 2 নম্বর সারি 2 নম্বর কলাম। তার মানে কি 5 এর সাথে যোগ হবে কি 7 এর। তার মানে সমান কি হবে? 2 আর 4 6, 3 আর 6 9, 4 1 5, 5 7 12 হয়ে গেছে ম্যাট্রিক্স। এখন এইটা আমরা কে কে বুঝি নাই আমাকে একটু অবশ্যই কোশ্চেন করুন। ইসরাত বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, মেঘলা কি বুঝতে পেরেছো? মেঘলা বুঝতে পেরেছো? জিশান বুঝতে পেরেছো? কথা বলো। জিশান কি বুঝতে পেরেছো? নুসরাত বুঝতে পেরেছো? তোমরা কথা জি বলো, স্যার। হ্যাঁ। আচ্ছা, তারপরে তালহা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবা, যদি বুঝতে পারি না আমি আবার বোঝাবো। না স্যার। বোঝো নাই না? এটা খুব সহজ জিনিস, আবার খেয়াল করো। আলামি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এটা খুব সহজ জিনিস, আমি আবার বলি। আমার প্রশ্ন হলো যে দুটি ম্যাট্রিক্সের যোগ করতে হবে, তাই না? আগে প্রথমে আমরা শিখলাম যে দুটি ম্যাট্রিক্সের যোগ কখন করা যায়। যখন আমরা জানি যে দুটি ম্যাট্রিক্স যোগ তখনই করা যাবে যখন ওই ম্যাট্রিক্স দুটির আকার সমান হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ একটি ম্যাট্রিক্স, বি একটি ম্যাট্রিক্স। তাহলে এই দুটি ম্যাট্রিক্সের কিন্তু দেখো এখানে এর আকার কিন্তু সমান, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারি একটা দুইটা, কলাম একটা দুইটা, তার মানে সারি এবং কলাম কিন্তু দুটো দুটো করে, তার মানে 2 বাই 2 আকার। আবার বি হলো এটাও 2 বাই 2 আকার। তাহলে এই দুটি ম্যাট্রিক্স যোগ করবো আমরা কিভাবে? এই ম্যাট্রিক্সের এই যে 2 মনে করে 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে, আবার এই ম্যাট্রিক্সের 4 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। তাহলে 2 এর সাথে 4 যোগ হবে। আবার এই ম্যাট্রিক্সের এই 3 1 নম্বর সারি 2 নম্বর কলামে আছে। আবার এখানে এই যে এই ম্যাট্রিক্সের 6 1 নম্বর সারি 2 নম্বর কলামে আছে। তাহলে এই 3 এর সাথে এই 6 যোগ হবে। ঠিক একইভাবে 4 এর সাথে এখানে 1 যোগ হবে, 5 এর সাথে এখানে 7 যোগ হবে। তাই আমরা কাজ করেছি। 2 এর সাথে এখানে 4 নিছি, এই যে। আবার 3 এর সাথে এখানে 6 নিছি, আবার 4 এর সাথে এখানে 1 নিছি, 5 এর সাথে এখানে 7 নিছি। তাহলে 2 আর 4 যোগ করলে 6 হয়, 3 আর 6 যোগ করলে 9 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়, 5 আর 7 যোগ করে 12 হয়। এই হলো ম্যাট্রিক্সের যোগ। এখন ক্লিয়ার কিনা যাবে? এখন কি ক্লিয়ার? জি আল্লাহ স্যার। কথা বলছে না? হ্যাঁ হচ্ছে, ওকে। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে দেখো আমরা এটা আমরা 2 বাই 2 করলাম। এখন যদি আমরা এখানে এর সমান এরকম নেই, 1 3 1 2 1 4 -1 -7 6। আচ্ছা, বি একটি ম্যাট্রিক্স, 6 3 4 5। আচ্ছা, এখন এ প্লাস বি এটা নির্ণয় করা যাবে কিনা, আমার প্রশ্ন প্রথমে এটা। কেউ একজন বলো, নির্ণয় করা যাবে কি যাবে না? এ প্লাস বি কি নির্ণয় করা যাবে, আলাবে বলো। স্যার হচ্ছে নিচে যে তৃতীয় নাম্বার যে কলাম, হ্যাঁ, তৃতীয় নাম্বার যে সারি আছে ওটার ক্ষেত্রে করা যাবে। আচ্ছা, আমি বলতেছি এ আর বি যোগ করা যাবে কিনা এটা বলতেছি। আমি যে শর্ত বলেছি, আমি যোগের যে শর্ত বলেছি, সেই শর্ত অনুসারে এটা মেলে কিনা এটা আগে দেখো। না স্যার, এটা করা মেলে না, যাবে তাই না। না? কারণ মেলে না কি জন্য? কারণ আমাদের প্রথম ম্যাট্রিক্সের আকার হলো কত? 3/2। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের আকার হচ্ছে 2/2। তাহলে আমাদের শর্ত হলো ম্যাট্রিক্স দুটি তখনই যোগ হবে যখন দুটি ম্যাট্রিক্সের আকারই সমান হবে। এই জন্যই এই দুটি ম্যাট্রিক্স যোগ করা যাবে না। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন এটা আমি এই যে বি যে ম্যাট্রিক্সটি, এই ম্যাট্রিক্সটি আমি এখানে একটা কাজ করি, একটু ওয়েট করো। সাপোজ আমি এখানে এখানে আমি 6 7 -6 এরকম দেবো। আচ্ছা, একটু ইসরাত বলো তো, এখন এ আর বি যোগ করা যাবে না?
জি স্যার, করা যাবে। করা যাবে, কারণ কি? কারণ রো কলাম সমান সমান। আচ্ছা, মানে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স, এই যে এ ম্যাট্রিক্স এর আকার যা, বি ম্যাট্রিক্স এর আকারও একই, তাই না? এই জন্য যোগ করা সম্ভব হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আলাবি, তুমি তুমি বলো এই যোগটা কি হবে, বলো। আমি যোগ করতে চাই, তাহলে এখানে কি হবে? তুমি বলো তো, যোগটা একটু আমাকে বলো তো দেখি। তুমি বলো, আমি স্যার লিখি। কিছু সময় দেওয়া যাবে যোগটা, মানে হ্যাঁ, আমি করে তারপর বলি। আচ্ছা, তুমি করে বলবো না, ওরে তুমি এমনি এখানে স্ক্রিনে যেটা আছে এখান থেকে বলো। তাহলে ওয়ান এর সাথে স্যার ওয়ান আমি প্লাস বলবো। কত? 6। হ্যাঁ, কে বলবা? ইসরাত বলবা, বলো 1 + 6, তারপরে তারপরে হবে হচ্ছে 2 + 3। 2 + 3, তারপরে হবে -1 এরপরে -1 প্লাস + 4, 4। তারপরে 4 মাইনাস কত? 4 5। - 5 আচ্ছা, যদিও আমাদের প্লাস, কিন্তু এখানে মাইনাস -7 থাকার কারণে মাইনাস হবে, হ্যাঁ? আচ্ছা, এরপরটা -7 -6, -6 এরপরে 6 প্লাস 6 কত? + 7। 7। ওকে, ঠিক আছে, এবার তুমি মিট করে বলো। এবার তালহা, তুমি বলো এটা ঠিক আছে কিনা, দেখো আমি যে লিখলাম, ও যে বললো, এটা ঠিক আছে, বুঝছো কিনা? তালহা বলো। জি স্যার। আচ্ছা, তাহলে এই যোগফলটা তাহলে কি হবে বলো তো? 1 + 6 মানে কত হবে? 7, তাই না? আর 2 + 3 হবে 7 কত? 5 হবে। 5 মাইনাস ওয়ান 5 প্লাস হ্যাঁ, -1 + 4 মানে 3 3 হবে। আচ্ছা, 3 4 - 5 মানে -1 হবে। -1 -1 -1, তাই না? -1 হবে। আচ্ছা, 1 -1। ওকে। এরপর -7 -6 মানে কি? -13 হবে। -30 আচ্ছা, 6 + 7 কি -13 হবে? 13 হবে। +30। ক্লিয়ার? জি সবাই স্যার। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, এবার সবাই মিউট করে ফেলো, যার যার জায়গা থেকে মিউট করে ফেলো। আচ্ছা, হয়ে গেল। এবার আমরা ম্যাট্রিক্সের বিয়োগ শিখি। ম্যাট্রিক্সের বিয়োগ। এটাও খুবই সহজ। ম্যাট্রিক্সের বিয়োগ আর ম্যাট্রিক্সের যোগের জন্য শর্ত একই, হ্যাঁ? দুইটি ম্যাট্রিক্স একই আকারের যদি হয়, তাহলেই সে এক থেকে অপরটি বিয়োগ করা যায়। দুইটি ম্যাট্রিক্সের আকার যদি একই রকম হয়, তাহলে একটি থেকে অপরটি বিয়োগ করা যায়। আমরা যোগ যেভাবে করেছি, বিয়োগ ঠিক একইভাবে করব, শুধু ওইখানে যোগ চিহ্ন দিয়েছে, এখানে বিয়োগ চিহ্ন দেবো, এইটুকু হলো পার্থক্য। তার মানে কি, এ সমান যদি এখানে দিলাম 4 5 6 8, আর বি সমান যদি এখানে 3 1 2 2 5 এরকম দিই, তাহলে এটাও কিন্তু 2/2 আকারের ম্যাট্রিক্স, এটাও 2/2 আকারের ম্যাট্রিক্স, তার মানে দুটো বিয়োগ করা সম্ভব। তাহলে এ থেকে যদি আমরা বি বিয়োগ করি, তাহলে কি হবে এখানে? তাহলে 4 থেকে কত? 3 বিয়োগ করতে হবে, তার মানে 4 বিয়োগ 3, খেয়াল করে সবাই। 5 থেকে 1 বিয়োগ করব, 6 থেকে এখানে আমরা 2 বিয়োগ করব, 8 থেকে আমরা কত? 5 বিয়োগ করব। তাহলে বিয়োগফল কত আসে বলো? বিয়োগফল কত আসবে? এই নুসরাত বলো, বিয়োগফল কত আসবে? 4 - 3, তাহলে কত হবে? 1 আসবে, তাই না? 5 - 1 কত আসবে? 4 আসবে। 6 - কত? 2 কত আসবে? 4 আসবে। আচ্ছা, 8 - 5 কত আসবে? 3 আসবে। ঠিক আছে নুসরাত? আচ্ছা, মেঘলা, ঠিক আছে? আচ্ছা, টেকনিক্যাল সমস্যা মনে হয়। আচ্ছা, জিশান, ঠিক আছে কি এটা? জি স্যার, ঠিক আছে। এই নুসরাত বলো, মেঘলার কি সমস্যা? মেঘলা দেখো কোনো মনে হয় টেকনিক্যাল কোনো সমস্যা, তবে একটু নক দাও। জিশান একটু 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 ওকে নক দাও তো, একটু বলো তো যে কোনো সমস্যা কিনা। স্যার তালা রে। না, তালহাকে বলো, তালহাকে বলে মেঘলাকেও বলবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা। নুসরাত না বলো। আচ্ছা স্যার, আমি বলতেছি। এই নুসরাত, এটা বুঝছো এটা, এই জি বিয়োগটা? স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, এটা আমাদের বিয়োগ প্রক্রিয়া, তাই না? তাহলে যোগ প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়া কিন্তু সেম। ইসরাত, কিছু বলবা? আচ্ছা, তাহলে না আমাদের বিয়োগ না প্রক্রিয়া, স্যার, আচ্ছা আমি ঠিক বুঝতে। আছে। আচ্ছা, বিয়োগ প্রক্রিয়াটা আমরা দেখো আবার এখানে একটা বড় একটা নিচ্ছি আমরা। 3 5 6 -1 2 4 7 2 3। আচ্ছা, এরপরে আমি এখানে বি নিলাম, এখানে কত? এখানে নিলাম -1 -2 -3, এখানে 4 7 2, এখানে 3 1 7। এখন এই যে এটা দেখো, এটা হলো কত? 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, এটা হলো কত? 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। তাহলে অবশ্যই এ থেকে বি বিয়োগ করা যাবে, অথবা বি থেকে এ বিয়োগ করা যাবে। তাহলে এখানে এ থেকে বি বিয়োগ করলে কত হবে, এটা আমাকে বলবা। আবার বি থেকে বি মাইনাস এ, এটা সমান কত হবে, এটা আমাকে বলবে। ঠিক আছে? তাহলে আলামি বলো তো, দেখো এই যে আমাকে বলো তো এখানে কি কি লিখতে হবে, বলো। 3 3 এর সাথে যদি -1 বিয়োগ করি কি হয়? তাহলে 3 থ্রি + 1 প্লাস হবে। ওয়ান হয়ে যাবে।
আচ্ছা 5-এর সাথে -2 বিয়োগ করলে কত হবে? তাহলে 5 + 2 হবে। 5 + 2 হবে, আচ্ছা তারপর 6-এর হচ্ছে সাথে 6 -3 করলে + কত? 3। 6 + কত 3, ঠিক আছে। হুম। আচ্ছা গেল। এবার -1-এর সাথে 4 বিয়োগ করলে কত হবে? -1 -4। -5 হবে, -1 আচ্ছা -4 হ্যাঁ। -5। আর 2 মাইনাস কত? 7 হবে। 2 - 7 হ্যাঁ, আমরা 2 একটা একটা করে বলি। 7। তারপর 4 - 2 আর হবে 4 এখানে। 2 4 - 2 হবে। 7 মাইনাস কত হবে? 7 3 হবে। 7 মাইনাস কত? 1। 3। তারপর 2 মাইনাস কত? আর 1। 3 ঠিক 7। আছে। এরপর 3 মাইনাস কত? 7। হ্যাঁ, 3 হ্যাঁ, মাইনাস 7। আচ্ছা, তাহলে এই বিয়োগফলটা কত হবে বলো তো? এখানে আমরা লিখে ফেলি। এই বিয়োগটা কত হবে? বিয়োগফলটা বলো। বিয়োগফলটা আরেকজন বলো। এই জিশন বলো, বিয়োগফলটা কি হবে? মানে ফলটা কত হবে বলো। জিশন আছো না? লাইনে আছো? জি স্যার, আছে, হ্যাঁ ওদের বলো মেস বলো, করতে গেছিল। ফলটা বলো। আচ্ছা 3 + 1 কত? 4, 3 + 1 4। হ্যাঁ। 5 + 2 কত? 7, 7। 6 + 3 কত? 9। 9, -1 -4 কত হবে? -5। -5, আচ্ছা 2 - 7 কত হবে? -5। -5, আচ্ছা 4 - 2 কত হবে? 2 হবে। 2 7 হবে, - 3 কত হবে? 4 হবে। 4, 2 - 1 কত হবে? 1। 3 1, - 7 কত হবে? মাইনাস কত? 4। 0। ক্লিয়ার? জি তাহলে স্যার। বিয়োগ হয়ে গেছে কিন্তু। এবার জিশান বলো আবার। এই যে এখানে বিয়োগ বি - তাহলে বি থেকে কিন্তু এ বিয়োগ করবো আমরা। তাহলে কি হবে? -1 মাইনাস কত? 3। ঠিক আছে। -2 হবে স্যার। হ্যাঁ, কেন? স্যার এই যে মাইনাস মাইনাস ওয়ান আছে -3 না? হবে স্যার, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা এরপর কত? -2 -2, -5, -5। এরপরে -3 -3, -6, -3 -6 6, -6। -1, -4, আচ্ছা একটু ওয়েট করো। হ্যাঁ -6। এরপর কত? মাইনাস মাইনাস কত? ও আগে মাইনাস, -1, আগে 4। -4, আগে 4 আসবে। বি থেকে 1 এ বিয়োগ - 1 করতেছি। হবে। তাহলে 4 + 1। কারণ 4 + 1, তাই না? আচ্ছা জি। এরপর কত? 7 7, মাইনাস -2, কত? 2। এরপর কত? 2 - 2, 4। 2 - 4। এরপর কত তো হবে? 2, 3। -4, 3 মাইনাস 3, কত? -7, 7। এরপর 2 মাইনাস 1, -2, 1। হ্যাঁ 1 মাইনাস কত? 2, 1 - 2। এরপর কত? 7 মাইনাস 7, কত? -3, 7 3, - 3। তাহলে ফলটা কত আসলো হিসেবে আমাদের? মাইনাস কত? 4। এখানে কত? -7। এখানে কত? -9। এখানে 5 আসলো। এখানে আসলো কত? 5। এখানে আসলো কত? -2। আর এখানে কত আসলো? -4। এখানে কত? এটা কত লিখছি আমরা? 1 - 2, তাই না? 1 - 2 মানে কত? -2, -1। -1। এটা হচ্ছে -2। আচ্ছা আর এখানে কত আসে? 7 - 3 মানে কি? 4। 4। এই যে বিয়োগ হয়ে গেল। ওকে। জি স্যার। আচ্ছা, আমাদের বিয়োগ প্রক্রিয়া গেল। এখন মনে করো কোন একটা ধ্রুব সংখ্যা যদি আমরা গুণ করি কোন একটা ম্যাট্রিক্সের সাথে। সাপোজ এখানে বললাম যে এ সমান, এখানে মনে করো এ সমান, এখানে আমি নিলাম এখানে 4 6 2 1 7 1 3 9 11 এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এখন বলা হলো এই ম্যাট্রিক্সের সাথে যদি আমি কোন একটা ধ্রুব সংখ্যা গুণ করি, যেমন কে এ। এই কেটা এখানে ধ্রুবক, তাহলে কে এ মানে এখানে কে ইন্টু এই যে 4 6 2 1 7 1 3 9 কত? 11। এখন এই কেটা গুণ হবে কার কার সাথে? এই কেটা সবার সাথে গুণ হয়ে যাবে। কেটা সবার সাথে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? এখানে 4 কে, 6 কে, হ্যাঁ, 2 কে, তারপরে এখানে কে, এখানে 7 কে, এখানে কি হবে? শুধু কে, এখানে 3 কে, এখানে 9 কে, এখানে 11। তার মানে এটা হলো কি? ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের গুণ। কোন একটা ম্যাট্রিক্সের সাথে আমরা যদি কোনো একটা ধ্রুব সংখ্যা গুণ করি, তাহলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকেই ওই ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করবো। বুঝতে পারছি কি সবাই? যেমন আমি এখানে বললাম এই কে এর জায়গায় যদি আমি কোনো একটা ধ্রুব সংখ্যা নেই, কথার কথা মনে করো। দেখো আমি এখানে ধ্রুব সংখ্যা নেবো, এটা গেল। এখানে কে মুছে দেই, এখানে কে মুছে দেই, কে মুছে দেই এখানে। দেখো সবাই খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা মুছে দিলাম, আমি পরে আমি কাজ করি। তাহলে এখানে সাপোজ এখানে এই কে এর জায়গায় মনে করো 2 নিলাম। তাহলে কে এর জায়গায় 2 নেওয়া মানে এখানে 2 ইন্টু এত। আর 2 ইন্টু এত মানে এই প্রত্যেকটা ভুক্তিকে 2 দ্বারা গুণ করা। কারণ 4 দেয়, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 2 দুগুণ 4। তারপর 2 একটা 2, 7 দুগুণ 14, তারপর 2 একটা 2, তারপর 3 দুগুণ কত? 6, 9 দুগুণ কত? 18, এরপরে 11 দুগুণ কত? 22। তার মানে কি? কোন একটা ম্যাট্রিক্সকে আমরা যদি কোন একটা স্কেলার রাশি দিয়ে বা কোন একটা ধ্রুব সংখ্যা দিয়ে আমরা গুণ করি, তাহলে ওই ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির সাথেই ওই 2 দ্বারা গুণ করতে হবে, বা ওই যে কোনো সংখ্যা দ্বারা
গুণ করতে হবে। আমরা যেমন এখানে 2 নিছি, তাহলে আমরা 2 দ্বারা গুণ করছি। 3 নিলে আমরা 3 দ্বারা গুণ করতাম, 4 নিলে আমরা 4 দ্বারা গুণ করতাম, মানে প্রত্যেকটা ভুক্তিকে আমরা গুণ করব। এটা হলো আমাদের কি স্যার ধ্রুব একটা সংখ্যা কোশ্চেন দ্বারা করতে ম্যাট্রিক্স। পারি? হ্যাঁ শিওর, অবশ্যই। মানে কোশ্চেন স্যার এটার নাম কি আমি কি ধ্রুব ম্যাট্রিক্স দিব? না, এটা ধ্রুব ম্যাট্রিক্স না, এটা হচ্ছে ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সকে ধ্রুব সংখ্যা দ্বারা গুণ, মানে কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি আমরা ধ্রুব সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সটা কেমন হয় এইটা আর কি প্রকাশ করা হয়। এগুলো আমরা কি করতেছি জানো, এগুলো আমার ম্যাথের আমরা যে ম্যাথ করবো আমরা এরপরে, সেই ম্যাথের এগুলো রুলস, নিয়ম এগুলো, বুঝতে পারছো? আমরা জি যে স্যার। পরবর্তী ম্যাথ করবো সেই ম্যাথমেটিক্সের রুলস গুলো আমরা দেখবো। ওকে, আমাদের ম্যাট্রিক্সের আর একটি নিয়ম আছে, এই নিয়মটা জানলে তোমরা ম্যাট্রিক্সের সব পারবে, ম্যাট্রিক্স সম্পর্কিত এনি কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, সেই সেই বিষয়টা হলো কি ম্যাট্রিক্সের গুণ। আচ্ছা, তাহলে সেটা হলো কি ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, আমি আবার লিখছি এখানে করি, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের গুণন। আচ্ছা, এই যে ম্যাট্রিক্সের গুণন, এখন এইটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমরা সবাই মনে রাখবো, সবাই ভালো মতো আমরা কিন্তু আয়ত্ত করার চেষ্টা করবো। এই ম্যাট্রিক্সের গুণনটা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই এবং অনেক সময় আমরা ভুল করে ফেলি। হ্যাঁ, এই জন্য আমাদের এই ম্যাট্রিক্সের গুণনটা খুব মনোযোগ দিয়ে আমাদের কাছে, এটা আমরা খুব ভালো করে আমরা শিখব। ম্যাট্রিক্সের গুণন, প্রথম কথা হলো যে ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব। প্রথম কথা হলো আমাদের কি ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব। ম্যাট্রিক্সের গুণন তখনই সম্ভব, যেমন আমরা এখানে, আচ্ছা দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন তখনই সম্ভব, দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। ইসরাত, বলো কথাটা কি আমি ঠিক বলেছি কিনা, দেখো তুমি কি মনে করো। কি দুটি বললেন স্যার? দুটি ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব, দুটি তাহলে কি লিখছেন? ম্যাট্রিক্সের গুণন তখন সম্ভব হয়, দুটি ম্যাট্রিক্সের গুণন তখনই সম্ভব হয় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, একটু জিশান দেখো, জিশান বললেন। দেখো আমি কি লিখেছি। ম্যাট্রিক্সের গুণন স্যার, দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। এটা খুব ভালো করে মনে রাখবা, যেমন এখানে এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, তাহলে এই এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। যেমন এই ম্যাট্রিক্সের 2/3 আকারের হয় কথার কথায়, তাহলে এই ম্যাট্রিক্সের কলাম কোনটা হবে? তাহলে বলতো এই ম্যাট্রিক্সের কলাম কোনটা। আমরা প্রথমে সারি প্রকাশ করি, তারপর একটা কলাম প্রকাশ করি। তাহলে এই ম্যাট্রিক্সের কলাম হলো, সারি হলো 2টা, কলাম 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের কলাম কয়টা, সারি কয়টা হতে হবে গুণন করার জন্য? 3টা কিন্তু হবে, তাই না? আর কলাম এখানে আমাদের যা দেই দিলাম, ওটা কোনো ব্যাপার না। এখানে 3/2 দেই আর 3/1 দেই বা 3/4 দেই, ওটা কোনো ব্যাপার না। আমাদের শর্ত একটা, সেটা হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিল থাকতে হবে, তাহলে সে গুণ করা সম্ভব। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। কি বললাম আলাবি বলো তো? কোশ্চেনটা আবার করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে। ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব হবে, বা দুটি ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব হবে? যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়।
তাহলে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে তখনই দুটি ম্যাট্রিক্স গুণ করা সম্ভব হবে। যেমন এই একটা ম্যাট্রিক্স আমরা নিলাম এখানে, যেমন 1 2 4 6 8 9। তাহলে এই ম্যাট্রিক্সের আকার হলো 2/3। তাহলে এই ম্যাট্রিক্সের আকার 2/3 হওয়া মানে এই ম্যাট্রিক্সের কলাম হলো তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে এখানে আমি বি একটি ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সের আমার তাহলে আকার কলাম সারির সংখ্যা অবশ্যই আমার কি তিনটা হতে হবে, কারণ এই যে কলাম এখানে তিনটা। তাহলে আমি এখানে নিলাম 2 3 4 5 6 7। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কটা হলো, এই একটা দুইটা তিনটা। তার মানে সারি তিনটা, কলাম এখানে দুইটা। তাহলে কলাম এখানে কয়টা হলো সেটা ফ্যাক্টর না। আর এখানে এই ম্যাট্রিক্সের সারি কটা সেটা ফ্যাক্টর না। এই ম্যাট্রিক্সের এই যে কলাম হলো তিনটা এটা ফ্যাক্টর, আর এই ম্যাট্রিক্সের সারি তিনটা এটা হলো ফ্যাক্টর। আমাদের কথার সাথে কাজের মিল থাকতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই সমান হতে হবে। ঠিক আছে, এখন আমরা গুণ প্রক্রিয়াটা আমরা কিভাবে করবো সেটা আমাদের। আচ্ছা, আমার সাথে তোমরা যারা আছো এই মুহূর্তে মোটামুটি তোমার বুঝতে পারছো এবং বোঝার চেষ্টা করেছো। এখন আমি তোমাদের একটু কোশ্চেন করে তোমার একটু আমাকে কোশ্চেন আনসার দিও। আচ্ছা, প্রথমেই নুসরাত বলো, এই ম্যাট্রিক্সের গুণনটা বুঝতে পারছো কিনা, মানে ম্যাট্রিক্সের গুণন করার নিয়মটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, মেঘলার কি সমস্যা? মেঘলা কথা বলতে পারতেছে না, মেঘলার মিউটের কথা বলতে পারে, আনুর কথা বলতে পারে। মেঘলা বলো, কথা বলো। আচ্ছা, ও বুঝতে পারতেছে না বিষয়গুলো, তাই একটু বোঝা দিতে হবে। তালহা, তুমি বুঝতে পারছো কিনা ম্যাট্রিক্সের গুণনটা তুমি বুঝতে পারছো কিনা, কি আমরা কি বললাম? বলো তো, ম্যাট্রিক্স দুটি ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব, দুটি ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এটা কিন্তু মনে রাখতেই হবে। ম্যাট্রিক্স শিখতে হলে ম্যাট্রিক্সের প্রবলেম গুলো সলভ করতে হলে কিন্তু গুণন সব জায়গায় তাই কিন্তু কম বেশি। ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব হবে বলতে পারবা? ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব বলতে পারবা কি? তাহলে আমি আবার বলছি, দেখো সবাই একটু খেয়াল করো। দুটি ম্যাট্রিক্স স্যার তখনই প্রথম গুণ করা ম্যাট্রিক্সের সম্ভব, কলাম সংখ্যা দ্বিতীয় প্রথম ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, তাই না? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। আবার বলছে, দেখো দুটি ম্যাট্রিক্স তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। তাহলে কিছু বলতে যাচ্ছে বলো, তাহলে কিছু বলতে যাচ্ছ বলো। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে তখন এই ম্যাট্রিক্স গুলি গুণ করা সম্ভব, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখন আমরা এই এইটা আমরা একটু কাজ করে আমরা দেখবো যে আসলে এই গুণনটা আসলে কিভাবে করা যায়, এটা আমরা একটু দেখবো। নিয়ম আমরা এক এবং নিয়ম দুই এবং দুটি খেয়াল করবো। নিয়ম আমরা দেখি 1 নম্বর নিয়মটা আমরা একটু আগে শিখে নিই। দেখো, যেমন এখানে এ একটি ম্যাট্রিক্স আমরা নেই, এখানে 2 3 4, এখানে 5 6 7 8 9 10। এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সারির সংখ্যা সমান 3/3, সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, প্রথমে সারি তারপরটা কলাম। আচ্ছা, এবং এই পরেরটাও আমরা এরকমই নেবো, আমরা 1 6 2 7 1 3 4 5 2। আচ্ছা, এই ম্যাট্রিক্সের সারি কলাম সমান, অর্থাৎ এই ম্যাট্রিক্সের এই যে কলাম সংখ্যা এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। এখন এই যে ম্যাট্রিক্সের সারি আর এই ম্যাট্রিক্সের যে এই কলাম এই মিলছে, এইটা আমাদের দেখার বিষয় না। বিষয়টা আমাদের বিষয়টা হলো কি, এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3, তার মানে এই ম্যাট্রিক্স দুটো গুণন করা যাবে। এখন এই ম্যাট্রিক্স দুটো আমরা দেখো গুণ করি কিভাবে, খেয়াল করা যাবে। তাহলে এ বি বা এ ইন্টু বি, হ্যাঁ, আমরা এ বি সমান কি লিখবো খেয়াল করে এবার। এটা সবাই মনোযোগ দেখবো, আমার বড়টা এটা কিন্তু। প্রথম কাজটা হলো, এই যে এই একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের এই যে প্রথম যে সারি আছে, এই যে সারিটা, এই ম্যাট্রিক্সের প্রথম সারির প্রতিটি ভুক্তিকে, এই এ ম্যাট্রিক্সের এই প্রথম সারির প্রতিটি ভুক্তিকে, যেমন 2 3 4, এই প্রতিটি ভুক্তিকে এই বি ম্যাট্রিক্সের প্রথম কলামের, এই যে প্রথম কলাম কিন্তু এটা, প্রথম কলামের অনুরূপ প্রত্যেকটি ভুক্তি দিয়ে গুণ করতে হবে।
এটা আসলে এই কথার সাথে কাজটা আসলে কাট করে। এবং এই গুণফলগুলির বীজগণিতীয় সমষ্টি এবি ম্যাট্রিক্স এর প্রথম সারির প্রথম গুণ। এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমরা ওইভাবে বুঝবা না, আমি কাজ করি তাহলে বুঝবা। প্রথম তারপরে আমি আমার নিয়মটা তোমাকে বলতেই হবে, নিয়মটা তোমাকে বললে তোমার এই নিয়মটা তুমি মনে রাখতে পারলে পরবর্তী তুমি এই নিয়ম দিয়ে কাজে লাগাতে পারবে। যাই হোক, এবং কাজটা করলে আরো বেশি ভালো হবে, কারণ প্র্যাকটিক্যাল বিষয়টা আরো আলাদা বিষয়। যে এ ম্যাট্রিক্স এর এই প্রথম সারির প্রতিটি ভুক্তির এই প্রতিটি ভুক্তিকে এই বি ম্যাট্রিক্স এর প্রথম কলামের অনুরূপ প্রত্যেকটা ভুক্তি দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে এই যে গুণফলগুলির বীজগণিতীয় সমষ্টি, অর্থাৎ এই গুণফলগুলিকে আমরা তো যোগ করব। এই যোগ করার পরে আমরা কি পাবো? এই এবি ম্যাট্রিক্স এর আমরা কি পাবো? প্রথম সারির প্রথম ভুক্তি পাবো, এখানে পাবো। আচ্ছা, অনুরূপ ভাবে এই প্রথম ম্যাট্রিক্স এর প্রথম সারির ভুক্তিগুলিকে যথাক্রমে আমরা এই এই যে এই সারি দিয়ে আমরা এই কলামকে গুণ করে এই 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 যে এখানে দুইয়ের সাথে এক গুণ করব, এখানে তিনের সাথে 7 গুণ করব, এখানে চারের সাথে 4 গুণ করব। গুণ গুণ করার পরে সবগুলোকে আমরা যোগ করব, যোগ করার পরে যে ফলটা পাবো সেই ফলটা হবে কি এই যে এবি ম্যাট্রিক্স এর এই প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলামে অবস্থিত ভুক্তির মান। একইভাবে আমরা এই সারি দিয়ে আমরা এই কলামকে আমরা কি করব? ওই একইভাবে গুণ করব, গুণ করে যোগ করে আমরা এই প্রথম এই এবি ম্যাট্রিক্স এর প্রথম কলামের দ্বিতীয় প্রথম সারির দ্বিতীয় কলামে অবস্থিত যে ভুক্তি সেই ভুক্তি হবে। আবার এখানে এই সারি দিয়ে আমরা আবার এই কলামকে আমরা গুণ করব, গুণ করে যোগ করার পরে যা পাবো প্রথম এই এবি ম্যাট্রিক্স এর প্রথম সারিতে অবস্থিত প্রথম সারির 3 নম্বর কলামের ভুক্তি পাবো আমরা। ঠিক আছে, এইটা তার মানে এইটার কাজ শেষ। এবার আমরা ঠিক একইভাবে আমরা এই দ্বিতীয় সারি দিয়ে আমরা আবার ওই একই কাজ করবো, এটাকে 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 করে এখানে একটা বসবে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে। আবার ঠিক একইভাবে আমরা এটা দিয়ে আবার এই যে এটা দিয়ে তৃতীয় সারিতে আমরা আবার এই তিনটাকে আমরা একইভাবে গুণ করে আমরা এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো। তারপরে এই যে এখন এই কাজটা আমি দেখো আমি আবার করে দেখাবো। এই যে আমি বললাম এখন আমি কাজটা করে দেখাবো। নতুন একটা এবার শেষ একটা দুটা ম্যাট্রিক্স এ, যেমন এ হলো এখানে 1 2 3 4 5 6, আচ্ছা তারপরে কত 7 8 9। ওকে, এরপরে বি, বিটা হলো কি এখানে নিলাম, আমরা নিলাম 9 8 7 4 5 6 3 2 1। এখন আমরা এ বি গুণ করবো। তাহলে এ বি সমান কি হবে? আমরা এ বি সমান আমরা এখানে বসা নিতে পারি 1 2 3, এর মান এ হলো কত 4 5 6, এখানে এ হলো কত এই ম্যাট্রিক্সটা, তাহলে 7 8 9। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা এ, এই ম্যাট্রিক্সটা হলো কি বি, যেমন 9 8 7 4 5 6 3 2 1। আচ্ছা, এখন আমরা গুণটা করবো, দেখো মনোযোগী, খুব মনোযোগী। দেখো এই একের সাথে আমরা 9 গুণ করবো, তাহলে 1 গুণ 9, এরপর যোগ। 2 এর সাথে আমরা 4 গুণ করবো, 2 গুণ 4, এরপর যোগ। 3 এর সাথে আমরা 3 গুণ করবো, 3 গুণ 3। তার মানে একটার কাজ শেষ। এরপরে আবার এই একের সাথে আমরা এই যে এই 8 গুণ করবো, এই যে 1 গুণ 8, এরপরে যোগ। এরপরে 2 এর সাথে আমরা এই 5 গুণ করবো, 2 গুণ 5, এরপর যোগ। 3 এর সাথে আমরা কোনটা 2 গুণ করবো, তাহলে 3 গুণ কত, এটার কাজ শেষ। এরপরে আসো এই একের সাথে আমরা 7 গুণ করবো, 1 গুণ 7, যোগ। 2 এর সাথে আমরা এই 6 গুণ করবো, 2 গুণ 6, যোগ। এই 3 এর সাথে আমরা এই 1 গুণ করবো, 3 গুণ 1। ওকে, তার মানে একটার কাজ শেষ। তার মানে এই যে এইটার কাজ আমাদের টোটালি শেষ, এটার কাজ আমাদের শেষ। এখন আমরা পরের দ্বিতীয় সারি, 4 এর সাথে আমরা 9 গুণ করবো, 4 গুণ 9, যোগ। এই 5 এর সাথে আমরা 4 গুণ করবো, 5 গুণ 4, যোগ। 6 এর সাথে আমরা 3 গুণ করবো, 6 গুণ 3। আচ্ছা, 4 এর সাথে আমরা 8 গুণ করবো, 4 গুণ 8, যোগ। এই 5 এর সাথে আমরা 5 গুণ করবো, 5 গুণ 5, যোগ। এই 6 এর সাথে আমরা 2 গুণ করবো, 6 গুণ গেল। এরপরে 4 এর সাথে আমরা 7 গুণ করবো,
4 গুণ 7 যোগ 5-এর সাথে আমরা 6 গুণ করব। 5 গুণ 6 যোগ এই 6 এর সাথে আমরা এই 1 গুণ করব। 6 গুণ। তার মানে এই সারির কাজও আমাদের ক্লোজ। এখন এই লাস্টের সারি 7-এর সাথে আমরা 9 গুণ করব। এর সাথে আমরা যে 9 গুণ করব যোগ 8-এর সাথে আমরা 4 গুণ করব। 8 গুণ 4 যোগ এরপরে এই 9-এর সাথে আমরা 3 গুণ করব। 9 গুণ 3 এরপরে 7-এর সাথে আমরা 8 গুণ করব। 7 গুণ 8 যোগ 8-এর সাথে আমরা 5 গুণ করব। 8 গুণ 5 যোগ 9-এর সাথে আমরা 2 গুণ করব। 9 গুণ 2 গেল। এবার 7-এর সাথে আমরা 7 গুণ করব। 7 গুণ 7 যোগ এই 8-এর সাথে আমরা 6 গুণ করব। 8 গুণ 6 যোগ 9-এর সাথে আমরা 1 গুণ করব। 9 গুণ আমরা এই হলো আমাদের কি গুণ প্রক্রিয়া। এখন এটাকে আমরা কি করবো ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন কিভাবে এখানে এখানে 9-এর 1 গুণ করলে হবে 9, তারপরে যোগ 4 আর 2 গুণ করলে হবে কত 8, যোগ 3 আর 3 গুণ করলে হবে কত 9। এখানে কত 8 হবে, এখানে তারপরে 10 হবে, তারপর 6 হবে, এখানে কত 7, তারপর 6 দুগুণে 12, তারপর কত প্লাস কত 3 গেল একটা। এরপরটা 4 নং কত 36 যোগ 4 5 কত 20, এরপরে 3 6 18। আচ্ছা 4 8 কত এই যে 32 যোগ 5 5 কত এই যে 25 যোগ 6 দুগুণে কত এই যে 12। আচ্ছা 4 7 কত 28 যোগ 5 6 কত 30 যোগ 6 6। আচ্ছা এরপরে 7 নং কত 63 যোগ 4 8 কত 32 যোগ 3 নং কত 27। আচ্ছা গেল। তারপর 7 8 কত 56 যোগ 5 5 8 40 যোগ 9 দুগুণে কত 18। আচ্ছা এরপর এখানে 4 7 কত 28 যোগ 6 8 কত 48 যোগ 9 9। এখন এই যোগ সবগুলো যোগ করা হয়ে গেলে কাজ হয়ে গেল। 9 আর 9 18, 18 8 কত হয় 26, তাই না? 18 8 26। এখানে 10 আর 8 কত 18, 18 6 কত 18 কত 24। আচ্ছা এখানে কত 12, 7 আর 3 10, 10 12 কত 22। আচ্ছা এরপরে 36 আর 20। আচ্ছা 18 দুগুণে 36, 3 আর 54, 54 আর 20 কত 14। আচ্ছা এখানে কত 32 আর 12 কত হয় 32 আর 12 44। 44 আর হচ্ছে কত আছে এখানে বলো 44 আর 25 কত হয় 20 আর 25 কত 65, তাই না? 40 আর 25 তো 60 আর 25 কত 65, 65 আর হচ্ছে 4 কত হয় 69। তাহলে এখানে কত হবে 69। এখানে কত 28 আর 6 কত হয় 34, 34 আর কত এখানে 30, তাহলে কত 64। আচ্ছা এখানে 63 আর 27 কত হয় 63 আর 27 কত 90, হ্যাঁ 90 আর হচ্ছে 32 কত হয় 122, 122। এখানে কত 18 আর 56 কত হয় হুম? তাহলে এখানে কত 18 56 আমরা এখানে যোগই করে দেখি। 8 আর হচ্ছে 6 কত 14 4। আচ্ছা 1 আর 1 2, 2 আর 4 6, 6 5 11, 114। আচ্ছা এখানে কত 9 আর 8 কত 17, 17টা কত হয় 25 এর 5 না 17টা কত 25 না। হাতে 1, 1 আর 5, 5 আর 2 কত 7, 75। যাই হোক আমাদের যোগ এখানে সঠিক মতো করলেই হয়ে যাবে। মানে এই হলো আমাদের মূলত প্রসিডিউরটা হলো যেটা এই যে গুণ করছে যেখানে এই যে এই কাজটা যে আমরা করলাম এখানে এই কাজটা হলো আমাদের main। যারা মনে করো এই গুণ করতে করতে যারা এক্সপার্ট হয়ে যাবে তারা এত কিছু আর লিখতে হবে না, সরাসরি গুণ করে যে করে এই যে এটা লিখতে পারবে, এটা লিখে অথবা এটা লিখতে পারবো সরাসরি। এখন দেখো এই গুণ প্রক্রিয়াটা বুঝছো কি যারা যারা বোঝে না তারা বলবো আমাকে যে বুঝছি কিনা। মানে আমি বলবো তোমরা বলবো। আচ্ছা কি আলাবি বলো দেখি বুঝছো কিনা। জি স্যার বুঝছি। ওকে মেঘলা। জি স্যার। আচ্ছা নুসরাত। জি স্যার। আচ্ছা ইসরাত। হ্যাঁ জি স্যার। বুঝতে পারছেন। আচ্ছা তালহা। তালহার খবর নাই। আচ্ছা এটা গেল, এটা ক্লিয়ার করলাম। এখন লাস্ট একটা আমরা করবো, এটা আবার বড় করলাম তাই না? এখন একটা ছোট একটা করে দেখি। বড় করছে এই জন্যই কারণ বড়টা বুঝলে ছোট তো এমনি পারবো। 2 4 6 8, 3 2 6 3। ওকে
তাহলে আমরা যখন এ বি নির্ণয় করি তাহলে কি হবে, এখানে এ হলো 2 4 6 8, আর বি হলো কত 3 2 6 3। তাহলে আমরা এই গুণটা করে দেখো, এই দেখো 2 আর 3 গুণ করলে কত হবে 6, আর 4 আর 6 গুণ করলে হতে হবে 24, 2 আর 2 গুণ করলে হবে কত 4, 4 আর 3 গুণ করলে হবে কত 12, 6 আর 3 গুণ করলে হবে কত 18, আর 6 আর 8 গুণ করলে হবে কত 6 48, 6 আর 2 গুণ করলে হবে কত 12, আর 8 আর 9 8 আর 3 গুণ করলে হবে কত 24। তাহলে ইকুয়াল টু কত এখানে 6 আর 24 এখানে 30, এখানে 4 আর 12 কত 16, এখানে 8 আর 16 6 হাতে 1 1 আছে 5 5 একে 6 66, আর 12 আর 12 12 আর 24 কত হয় 36। এটা হয়ে গেল কি? ঠিক আছে, সবাই বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, জি এখন স্যার। সর্বশেষ কারো কোনো ধরনের কোনো কথা আছে কিনা? আমরা সর্বশেষ আজকে ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা ম্যাট্রিক্সের গুণন প্রক্রিয়া পদ্ধতি আমরা যে নিয়মগুলো শিখলাম, আমরা আজকে যে আমরা যে ক্লাসটি আজ করলাম, আর সেই ক্লাসটি হলো ম্যাট্রিক্সের অঙ্ক যেগুলো রয়েছে, যে প্রবলেমগুলো রয়েছে, আমাদের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আজকে নিয়মগুলো আমরা শিখলাম। এই নিয়মগুলো কি? ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের সাথে ধ্রুব সংখ্যা গুণ, এবং ম্যাট্রিক্সের গুণন। আমরা এই 5টি জিনিস আজকে শিখলাম, এবং 5টি জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এই 5টি জিনিস যে ভালো মতো যে জানতে পারবে, যে ভালো মতো শিখে রাখতে পারবে, ম্যাট্রিক্সের অঙ্কগুলো তার কাছে একটা পানির মতো সহজ। তারা এখানে কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হবে না। তারা ইজিলি ম্যাট্রিক্সের ম্যাথগুলো খুব ভালো মতো করতে পারবে। ঠিক আছে, এটা আমাদের এই 5টি হলো আমাদের বেসিক রুলস। আর এর আগে আমরা শিখেছি কি ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ শিখেছি, এবং ওই প্রকারভেদ গুলো আমাদের কাজে লাগবে, এবং এই রুলস গুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এই জন্য আমরা এই বিষয়গুলো অবশ্যই যখন আমরা ক্লাসটা করি তখন অবশ্যই মনোযোগ হয়ে দেখবো। জাস্ট তোমরা যদি মনোযোগী হয়ে, মানে একটু চোখ কান খুলে রেখে যদি ক্লাসটা দেখো, তাইলে দেখবে যে তোমাদের সবকিছু মনোযোগী থাকবে। আসলে মনোযোগীটা আসলে বড় ব্যাপার। এখন তুমি ক্লাসে জয়েন করে যদি অন্য মনস্ক হতে থাকো, তাহলে কিন্তু কোনো কিছু বুঝবে না। অবশ্যই ক্লাসে জয়েন করে অবশ্যই তোমার ক্লাসের দিকে খেয়াল রাখতে হবে, তাহলে দেখবে যে খুব ভালো স্যার মতো। ম্যাট্রিক্সের গাণিতিক সমস্যা মোট কয়টা? আচ্ছা, ম্যাট্রিক্সের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে আমাদের এই যে 5টা রুলস আমরা যে আলোচনা করলাম, ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের গুণ, এবং ম্যাট্রিক্সের সাথে ধ্রুব সংখ্যার গুণ, এবং ম্যাট্রিক্সের গুণ, এই 5টি রুলসই জরুরি ম্যাট্রিক্সের প্রবলেমগুলো সলভ করার জন্য। ঠিক আছে, এই 5টি রুলস ঠিক মতো জানলে আমরা ম্যাট্রিক্সের এই প্রবলেমগুলো আমরা নেক্সট ডে আমরা ম্যাট্রিক্সের এই রুলস কে কেন্দ্র করে আমরা ম্যাট্রিক্সের অঙ্কগুলো আমরা সলভ করি। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাস তোমাদের সাথে সবার দেখা হবে। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।